এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দীঘায় মন্দিরে দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকেই দর্শনার্থীদের জন্য মন্দির দরজা খুলেছেন এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি দীঘায় মন্দিরে এবং সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দেখছেন সেই ছবি দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন সেখানে এবং সাধারণ যারা রয়েছেন এবং সেখানে কিন্তু নিরাপত্তার দিকটাও জোরদার করা হয়েছে। কারণ সকাল থেকেই আমরা দেখেছি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্য প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং প্রশাসনের ব্যক্তিত্বরা রয়েছেন এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, দিলীপ ঘোষ তিনি মন্দিরে এলেন এবং তিনি মন্দির চত্বর পরিদর্শন করবেন। বেশ কিছুক্ষণ আগেই অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো। আজ থেকেই খুলে যাচ্ছে সাধারণের জন্য এই মন্দিরের দরজা। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই মন্দিরে উপস্থিত হয়েছেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে উদ্বোধনের আগে থেকেই সৈকত শহরে আঁটো নিরাপত্তা ছিল, তবে মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে সকলের সহযোগিতা না পেলে এই মন্দির তৈরি হতো না এবং ৩ বছর ধরে এই মন্দিরের স্থাপত্য শৈলী যারা যুক্ত ছিলেন এই মন্দির নির্মাণের কাজে তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আমরা দেখেছিলাম যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ গঙ্গোপাধ্যায় এবং জুন মালিয়া, পাশাপাশি বাংলা বিনোদন দুনিয়ার নানান পরিচিত মুখ ছিলেন এবং প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। এই মুহূর্তে এসেছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা এসে পৌঁছন এবং সেখানে নানান কর্মসূচি ছিল তার। গত দুদিন ধরেই আমরা দেখেছি যে উদ্বোধন ঘিরে সাজো রব ছিল দীঘার। এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি এবং দিলীপ ঘোষ তিনি মন্দির চত্বর পরিদর্শন করবেন। এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছেন দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। অক্ষয় তৃতীয়ার দুপুরে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন সকাল থেকেই যজ্ঞ চলবে এবং আজ সকালেই আমরা দেখেছিলাম যে দ্বার উদ্ঘাটনের জন্য প্রাণ প্রতিষ্ঠা এবং নানান কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যায়। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রীর হাত ধরেই মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন। দিলীপ ঘোষ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েছেন দিলীপ ঘোষ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জনদা, দিলীপ ঘোষ এই মুহূর্তে তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উদ্বোধনে এসে উপস্থিত হয়েছেন। কি ছবি এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, কালকেই রাত্রিবেলায় আমরা এই খবরটা প্রথম দেখাই যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাবে। আমরাই প্রথম এই খবরটা দেখাই এবং আজকে দেখা গেল যে সত্যি তিনি গেলেন এবং শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে না গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গেলেন এবং কে গেলেন? যিনি বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ, যার নেতৃত্বে একসময় 18 জন সাংসদ এবং 77 জন বিধায়ক হয়েছিল এই রাজ্যে বিজেপি দলের। ফলে নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে দল তাকে বারণ করেছিল এই অনুষ্ঠানে যেতে, কিন্তু তিনি শোনেননি এবং তিনি না শুনেই শুভেন্দুর অনুষ্ঠানে না গিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা অনুষ্ঠানে গেলেন। নিঃসন্দেহে বলা যায় যে ভবিষ্যতের একটা ইঙ্গিত এর মধ্যে লুকিয়ে আছে।
এখন দেখা যাক ভবিষ্যতে কি হবে। কিন্তু এই খবরটা প্রথম আমরাই কালকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম যে দিলীপ ঘোষ যাচ্ছেন মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে। এখন অপেক্ষা করতে হবে দিলীপ ঘোষ কোন পথে হাঁটেন তার জন্য। একদমই অঞ্জনদা, এবং সেক্ষেত্রে কাঁথিতে সনাতনী যে সভা শুভেন্দু অধিকারী তা পেরিয়েই দিলীপ ঘোষ তিনি দীঘা যান, এবং সেটাই বড় প্রশ্ন, তিনি কেন কাঁথিতে থামলেন না? থামেননি, তিনি প্রয়োজন মনে করেননি তাই যাননি। তার প্রয়োজন মনে হয়েছে মুখ্যমন্ত্রীর আবেদন দেওয়া, সাড়া দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বিরোধী দলের নেতার আবেদনকে সাড়া দেওয়া তার কাছে অনেক লঘু মনে হয়েছে, তাই তিনি থামেননি। তিনি সরাসরি ওখানে চলে গেছেন মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে। এবং শুভেন্দু আজকে এই নিয়ে মন্তব্য করেছেন যে দলের কোন নেতা সম্পর্কে, তার কার্যকলাপ সম্পর্কে, তার বিভিন্ন রকম মন্তব্য সম্পর্কে কোনো ধরনের প্রতিক্রিয়া তিনি দিতে পারবেন না। বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বিষয়টা এড়িয়ে গেছেন। নিঃসন্দেহে এটা নিয়ে বিজেপিতে একটা বড় তোলপাড় হবে। আমরা জানি যে কালকেই কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য নেতৃত্ব জানিয়েছিল যাতে দিলীপ ঘোষ না যায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাকে বিরত করার জন্য, কিন্তু কোনো অনুরোধই তিনি রাখলেন না। তিনি মুখ্যমন্ত্রীর অনুরোধ রেখে দলের বিরোধী দলের নেতা এবং দলের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধ উপেক্ষা করেই তিনি মুখ্যমন্ত্রীর অনুরোধে সেখানে পৌঁছলেন। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি এলেন জগন্নাথ মন্দিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েই দিলীপ ঘোষ তিনি এলেন দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন, এবং রাজ্য সরকারের আমন্ত্রণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধামে পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ।